ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? সোন এই প্যান্ট অনেক ছবি ডাউনলোড করে দিত ডাউনলোড করে দিই এই জায়গাতে ডাউনলোড করে দিলাম ছবি। তারপর ইয়ে লই যায় তো আন্ডারতন ইয়া করলাম অনেক কি হাই কোয়ালিটি করে দিই এই জায়গাতে, ঠিক আছে না? হাই কোয়ালিটি করে দিই, ঠিক আছে না? আমি ইতন লই যায় হাই কোয়ালিটি করে দিই। তারপরে ফটোশপত লই গেলাম। ফটোশপে তো সবসময় কী করবেন, ফটোশপত লই যায় সবসময় এফোর উগে গেলেন সবসময় সিএমএক রাখবেন, কারণ আর মেশিন হলো সিএমএক, জানেন? আর তো জানুন রেজুলেশন সবসময় কি রাখবেন 300। আর অনেক ইমেজ হিসাব করি অনেক প্রোটেক্ট রাখবেন নাকি ল্যান্ডস্কেপ রাখবেন। আর যেহেতু অনেক ইমেজ ল্যান্ডস্কেপ, সেহেতু আমি ল্যান্ডস্কেপ রাখি। আমি এফোর রাখি পেজ নতুন যদি মনে করলে যদি বড় রাখিলে বড় রাখবেন, সমস্যা নাই, অনেক ইমেজ হাঁটতো না। তারপর অনেক কী করবেন, ক্রিয়েট করলে এরকম গিয়ে আসে। তো এখন এ দেখুন না, ইয়ের ভিতরে লেয়ার আছে না, লেয়ার আর গিয়া করবো কী করে আনলক করলাম, ঠিক আছে না? আনলক করার পরে এখন আর কী করবো, অনেক এই যে অনেক পুরো কাজ হলো ফটোশপের। এখন আনলাম আর এখন প্লেস করবো, বুঝছেন না? প্লেস করলাম অনেক ছবি হলে যে অনেক ছবি হলে যে ইমেজ করতে কিন্তু মানে হাই কোয়ালিটি করতে বললাম না। তো এখন অনেক কী দিবেন, বড় করবেন, এর দূর বড় করবেন, জ্ঞান করবেন আবার, মানে এর দূর সিধে বড় করে নেবেন, এর দূর সিধে বড় করে নেবেন। আবার সারি দিবেন, মানে যে দূরত্ব ওপেন করছেন প্লেস করছেন এর দূরত বড় করবেন। সারি দিলে কিন্তু এর রেজুলেশন কমে যাবে। আমি এর দূরত এখন গিয়ে বললাম, ঠিক আছে না? তারপর এখন আর কি করুন, জাস্ট একটু আর একটু কালার দেখুন না, এটা কালার কিন্তু ভালো না, কালার ধোয়াশা লাগে। আর জাস্ট কালার কেনা চেঞ্জ করুন, ঠিক আছে না? আর কালারটা চেঞ্জ করে গেলে আর কী কালার আছে, সিলেক্টিভ কালার অপশন আছে, সিলেক্টিভ কালার গেলাম। যেহেতু গ্রিন আছে সেহেতু আমরা ব্লু ইউজ করলাম, ব্লু আছে যেহেতু ব্লু ইউজ করলাম, ঠিক আছে না? অ্যান্ডারসন সায়ান লেখা আছে, সায়ান কিন্তু ব্লুর উপর পড়ে। আর এর বাড়াইলে কিন্তু দেখেন না অনেক সায়ান উঠে গিয়ে যায় কী করে চেঞ্জর, ঠিক আছে না? তারপর আর ব্ল্যাক, যেহেতু ব্ল্যাক আছে, ব্ল্যাক আর মেইন কিন্তু স্টকে তো আছে ব্ল্যাক। আর ব্ল্যাক দিলাম, দেখেন না? ব্ল্যাক দিলে কিন্তু একদম টোটালি ব্ল্যাক হয়ে যাবে। আর কি করলাম, আবার এন্ডে কিন্তু আবার পিঙ্কও আছে, তো আমরা পিঙ্ক ইউজ করলাম মেশিনটা, ঠিক না? পিঙ্কে দেখেন না অনেক কালার কিন্তু চেঞ্জ হয়, তারা চেঞ্জ করলাম। এরপরে আবার গেলাম হালকা ব্রাইটনেস করলাম কালো, মানে জাস্ট কালো গিয়া করি বলে সিলেক্ট করি পেলা বলি করি, মানে একটু কালার করিস, দেখেন না? কালার আগের মতো নেই, দেখেন না? একদম মানে হাই কোয়ালিটি যার করি। আর বেশি দাম লাগে নাই, আর 60 পর্যন্ত রাখলাম, অনের উপর ডিপেন্ড করে অনেক কত রাখি। এরপরে ইংরেজ যাইবেন শোন, লেয়ার আছে না, লেয়ারের ভিতর যাই রিটাইজ করবেন, এই জন্য যেন আর এই ব্যাকগ্রাউন্ড যেন হালে যাবে, এই রিটাইজ করলাম, ঠিক আছে না? রিটাইজ করার পরে আর করলাম না, আর ম্যাজিক টুল ইরেজার টুল আছে, দেখেন হ্যান্ডে যাইলে কত নম্বর আছে, ক্লিক করলে কিন্তু ক্লিক করলে কিন্তু আর ক্লিক করার পরে হ্যান্ডে যখন আর ক্লিক করবো দেখেন না অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু আসবে, ব্যাকগ্রাউন্ড গিয়ে দেখেন না? কিন্তু ব্যাকগ্রাউন্ড গিয়ে কিন্তু আমাদের আরও কিন্তু এন্ডে কোনার ভিতরে কিন্তু একটু কিছু গিয়ে আছে, কালার আছে চাইতে বুঝছেন না? আরে কীভাবে বুঝলাম, আর এই কালারগুলো যে আমরা একটু চেঞ্জ করলাম, অনেক কালার কিন্তু জ্ঞান ইয়ের মানে এন্ডে কিন্তু একটু ইয়ে আছে, আউটলাইন আছে, আরবি বলি কি কই আউটলাইন আছে না, এই আউটলাইনে এখন আর কি করবো, আর জাস্ট রেড যেই আছে আর কিন্তু সেকেন্ড লেয়ারত আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার 0, আর আনচিক করি আনচিক করলাম। তারপর আমরা ইংরেজি লেখা আছে অবজেক্ট সিলেকশন টুল, অনেক উপর ডিপেন্ড করে অনেক কীভাবে সিলেকশন করতে হবে। আমি অবজেক্ট দিয়ে ইয়া করি, অবজেক্ট করলাম, অবজেক্ট উপরে করার পরে আমি জাস্ট সিলেক্ট করলাম। সরি একটু সমস্যা একটু সমস্যা কীরকম, আর কিন্তু বাইরে গিয়ে গিয়ে সেই সময় আর একটু রাখলাম, বাড়াই যায়, সমস্যা নেই, আবার উপর ডিপেন্ড করে বাড়াই দিলাম। তবে মিনস ছোটো করবেন তখন আর তুমি ক্যানভা সাইজ করে দিয়ে ক্যানভা সাইজ বাড়া দিলাম। তারপর অনেক যেন মনে করেন জ্ঞান করতে পারি। তো এখন আর ওই সেম যেহেতু ইয়ে গেল গই, সেহেতু আর যেহেতু খেয়াল করি না, এখন আর কাটি দিলাম।
ঠিক আছে না, সে গিয়ে দিয়ে তারপরে কী করলাম অবজেক্ট সিলেকশন টুল। তো অবজেক্ট মানে যেদিন মনে করেন ইয়ে দিকে করতে পারেন, ইয়ে দিকে করতে পারেন, সমস্যা নেই। আমি অবজেক্ট সিলেকশন ইয়ে হইলাম, অবজেক্ট আমি ফুল ধরলাম, ফুল ধরার পরে সারি দিলাম, আর কিন্তু অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে, দেখেন না, আর অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে, দেখেন না। এখন অবজেক্ট সিলেক্ট হওয়ার পরে আর অ্যান্ড ভিতরে কিন্তু হোয়াইট কিন্তু সিলেক্ট হয়ে যাবে, আর তো এখন ভিতরে হোয়াইট দরকার না। এখন ইয়ে যাবেন, এটা লেখা আছে লেসো টুলের যাওয়ার পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে অনেক শিফট এখন অনেক লেসো টুল যেই আছে, লেসো টুল ক্লিক করার পরে আর শিফট দড়ি রাখুন, অনেক শিফট দড়ি রাখবার পরে অনেক গ্যাস অনেক মাউস কিন্তু প্লাস আগে মানে চাইলে অনেক যদি ইয়া করেন তাহলে পুরো আরও বাড়ি যাবে, বুঝলেন। আর তো এখন কি দরকার, প্লাস দরকার, আর আনন্দ করলাম এখন প্লাস মানে আরও আনন্দ করতে হবে, তো প্লাস শিফট ক্লিক করে ধরবার পরে আমরা সিলেক্ট করবেন, ঠিক আছে না। ক্লিক করার পরে দেখেন না গেম করে মানে অনেক এন্ডে চলেছে। এখন আর তো এন্ডও দরকার, সেম এন্ডও দরকার, ঠিক আছে না। তারপর দরকার করে এলে করে গিয়া করে চাইবেন, মানে জুম করে চাইবেন, যেমন সিলেক্ট করে এন্ডও আছে, সিলেক্ট করে আর কোনো দরকার নেই। তারপর এন্ডে যাবেন, এন্ডে এই দেখুন এন্ডও আছে। তারপর এই জায়গাতেও আছে কিন্তু মানে এই জায়গার ভিতর হালকা, আর এই কিন্তু মাইনাস করতে পারবে অ্যালার্ট দূরের পরে যখন আমি ইয়ে করলাম এই দেখেন নাই ওই নাই বন্ধ। তারপরে যদি মনে করেন যে প্রপারলি নো জুম করিয়ে দেয়, তারপর আবার প্লাস ক্লিক করবেন, প্লাস ক্লিক করার পরে অনেক ইয়ে দিয়ে করতে পারেন, বা অ্যান্ডার গাছ লেসো টুলের মতো পলিগন টুল দিয়ে গিয়া করলে একটু সুবিধা, কারণ এবার একটু মাস্কিংয়ের গিয়াটা একটু মানে প্রপারলিও। তো আর তো এত সময় নেই, আর তো এত সময় গিয়া করবে সময় নেই, ডাবল ক্লিক করলে ঠিক হয়ে গিয়ে যাবে, বুঝছেন না। তো এখন আরও যেহেতু সিলেক্ট গিয়ে প্রপারলি সিলেক্ট অ্যান্ডার কোনো ইয়া নাই, এন্ডার কোনো ইয়ে নাই। এখন আর কোন দরকার যে ভিতরের গান গিয়া করুন, ক্লিক করুন, আর ভিতরে এই যে কন্টেন্ট যেই আছে একটু ছোটো করুন। এখন আর তুমি যে স্টক যেই আছে ডিলিট করতে হবে, আর কিরকম সিলেক্টেড দেবো, বুঝছেন না। সিলেক্টেড দেওয়ার পরে মডিফাই দেওয়ার পরে বুঝছেন না, কন্ট্রান্টের ভিতরে দেওয়ার পরে এন্ডার লেখা আছে, এন্ডার 2 দিবেন, ওনার মেজারমেন্ট অনুযায়ী দিবেন আর কি। এখন আমি ভিতর 3 দিলাম, 3 দিবার পরে 7 যায় ভিতর ঢুকে, সামান্য ভিতর ঢুকে। আর কম্পিউটার মনে একটু সমস্যা করে, এই ডিলিট করে আবার ওপেন করে সেভ করি আগে, আর কম্পিউটার একটু সমস্যা করে। এবার এখন একটু সেভ করি না, সেভ জাফর ফাইল অলরেডি আগের ভিতরে আমি ইয়া করি সেভ করি। এখন আমি ডিলিট করলাম, আবার ওপেন করলাম ফটোশপ, এখানে আসে না। এখন ওই সেম আর কিরম সিলেক্ট করবো, যেহেতু আমি বন্ধ করে দিই আর সিলেক্ট করবো, আর কম্পিউটার একটু সমস্যা হয়েছে। সিলেক্ট করিবার পরে মানে ওই এখানে আগের মতো কিন্তু মাস্কিং করে রাখি, বুঝছেন না। মাস্কিং করার পরে এখন কিরকম ওই সেম কন্ট্রাক্ট সিলেক্ট মডিফাই هذا شوف هذا نفر دانس هذا هو شراب كحول. ايه حبيبي كويس কন্ট্রাক্ট দেওয়ার পরে আর মেজারমেন্ট সাইড দিলাম, ঠিক আছে না। সাইড দিবার পরে আর একটু ভিতরে ঢুকিয়ে ভিতরে ঢুকেন না, আর তুমি দরকার না, আর তুমি দরকার ধরনের কন্টেন্ট গিয়া করি মানে স্ট্রক আর তুমি দরকারই নেই, খালি দেখেন না। আর এন্ডে এই দেখুন না, এন্ডে আর তো এন্ডে কিন্তু সামান্য এন্ডে খেয়াল করলে দেখবেন যেখানে ওই ব্যাকগ্রাউন্ড রয়ে গেল, দেখুন না। আর কিন্তু এখন কাটিবার পরে ইনকাম যাবে। এখন কন্ট্রোল শিফট
এখন আর তুমি যদি এর যদি কন্ট্রোল শিফট আই দিয়ে আগে ন করে যদি আমরা যদি ইয়ে করি তাহলে ইয়ে যাবে ওই বুঝছেন না। এখন আমরা কী করুন আমি করলাম অ্যালার্ট কন্ট্রোল শিফট আই বুঝছেন। আই দিলে কিন্তু এখন আরও বাইরের গান সিলেক্ট করি, ভিতরের সিলেক্ট না, এখন বাইরের গান সিলেক্ট করি। এখন আরও যদি ক্লিক করি থাকবে না, ক্লিক করলে এই স্ট্রোক ইয়ে যাবে, ইয়ে যাইতে না স্ট্রোক ইয়ে যাবে থাকবে না গিয়ে না। এখন অনেক কাজই শেষ। এখন এরা অনেক ইয়া করবেন, ডিসিলেক্ট করবেন, সে কন্ট্রোল ডি, তারপর ইউজ যাবেন, সিলেক্টর যাবেন, একটু কালার ম্যাচুরেট করবেন, আবার ওই সিলেক্টর যাবেন, যাবার পরে ব্ল্যাক দিবেন। ব্ল্যাক দিলে মানে কালার গান একটু কি আসবো, মানে সুন্দর আসবে আর কি। শোন অনেক ইয়া গান শোন দেখুন না, মানে সেম অনেক গিয়ারে যায়, অনেক এত বেশি জ্ঞান। তারপরে এন্ডে কিছু কি আছে ইংলিশ সামান্য একটু কি আছে না, অনেক ইংরেজ এখন কি কেন কি করবেন অনেক এন্ডে ক্লোন ইয়ে আছে, ক্লোন মার্কস আছে অনেক ইয়ে এন্ডে তুমি ইয়া করতে পারেন। তবে আর তুমি যেহেতু প্রয়োজন নাই তারপরে আমরা দেখা দিলাম আর তখন ইয়া করলাম। তা এখন ক্লোনত যাবেন, ক্লোনত যাবার পরে অ্যালার্ট আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম, এখানে অনেক কিন্তু কি আগে শেষ কাজ এরকম করে করলে আর কি।